ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো এর আগের দিন আমরা ক্যানের অ্যাক্টিভ করেছিলাম, প্যাসিভ করেছিলাম। আজই সেই ক্যানের পাস্ট টেন্সটা করব। ঠিক আছে? কুডের কোথায় ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে কোন কোন বাক্যে আমরা কুডের ইউজ করি, সেই জিনিসটি আমরা শেখাবো। তো তার আগে এর সংজ্ঞাটা আগে লিখে নিই যে কুডের ইউজ কোথায় হয়। COULD, কুড, অ্যাক্টিভ। অতীতকালে কোনো কাজ করতে পারা গিয়েছিল, এরূপ বোঝাইলে কুডের ব্যবহার করা হয়। এটা আমাকে জানতে হবে যে কুডের ব্যবহার কোথায় হয়। যে অতীতকালে কোনো কাজ করতে পারা গিয়েছিল, এই পারা গিয়েছিলটাকে আন্ডারলাইন করো। পারা গিয়েছিল এরূপ বোঝাইলে কুডের ব্যবহার করা হয়। এটা ধরার নিয়ম হচ্ছে বাক্যের শেষে পেরেছিলাম, পেরেছিল বা পেরেছে, এইগুলো থাকবে বাক্যের শেষে। যেমন ধরো পেরেছি, তার মানে আমি এই চিঠিটা লিখতে পেরেছি, আমি তাকে পড়াতে পেরেছি, আমি তাকে বোঝাতে পেরেছি। কিংবা ধরো পেরেছিলাম যদি করি, তাহলে আমি তাকে পড়াতে পেরেছিলাম, আমি তাকে বোঝাতে পেরেছিলাম, বা সে আমাকে পড়াতে পেরেছিল, সে এই টিভিটিকে মেরামত করতে পেরেছিল। এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কুডের ব্যবহার করি। ফর্মুলাটা হবে সবচেয়ে আগে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এই ফর্মুলায় যাবে। সবসময় ভার্বের 1 নম্বর। ধরো একটা বাক্য পেরেছি দিয়ে করছি, যে আমি তাকে বোঝাতে পেরেছি বা পেরেছিলাম। পেরেছি বললেও কুডের ইউজ হবে, পেরেছিলাম বললেও কুডের ইউজ হবে। কিন্তু আমি যদি বলি আমি তাকে বুঝিয়েছিলাম, তাহলে কিন্তু কুডের ইউজ হবে না, তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে হবে আই কনভিন্সড ইউ বা আই কনভিন্সড হিম। বা আমি তাকে বুঝিয়েছি যদি বলি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে হবে আই হ্যাভ কনভিন্সড হিম। কিন্তু যখনই আমি তাকে বলবো, বাক্যটা যখন বলবো যে আমি তাকে বোঝাতে পেরেছি বা আমি তাকে বোঝাতে পেরেছিলাম, তখনই আমরা কুডের ইউজ করব। এই ফর্মুলা অনুসারে যাব। তো প্রথমে হবে আমি বোঝাতে পেরেছি, এইটুকু আগে হবে। পেরেছি বা পেরেছিলাম নিয়ে নেব। বোঝানো ইংরাজি আমরা জানি কনভিন্স, CONVINCE। কনভিন্স মানে বোঝানো, মধ্যেরটা ডি যোগ হবে, মানে কনভিন্সড। এখানে হবে ডি যোগ হবে, কনভিন্সড। তা আমাকে ভার্বের 1 নম্বর রূপ নিতে হবে, এই রূপটা নিতে হবে। তো প্রথমে সাবজেক্টের জায়গায় আই হবে, তারপর কুড হবে, আই কুড। ভার্বের 1 মানে কনভিন্স, আই কুড কনভিন্স। তারপর তাকে ইংরাজি হিম হবে, হিম বা হার। আই কুড কনভিন্স হিম, এর দুটো বাংলা হবে যে আমি তাকে বোঝাতে পেরেছি বা আমি তাকে বোঝাতে পেরেছিলাম। যদি এটা প্রশ্ন করি যে আমি কি তাকে বোঝাতে পেরেছি বা আমি কি তাকে বোঝাতে পেরেছিলাম, তাহলে এই কুডটা আগে নিয়ে নেব, এইটা আগে চলে আসবে। তার মানে হবে কুড আই কনভিন্স হিম। বাংলাটা হবে আমি কি তাকে বোঝাতে পেরেছি বা আমি কি তাকে বোঝাতে পেরেছিলাম। আর যদি বলি যে আমি তাকে বোঝাতে পারিনি, তাহলে কুডের পর ঠিক এই জায়গাটায় নট হবে, এই জায়গাটায় নট চলে আসবে। তার মানে ইংলিশ হবে আই কুড নট কনভিন্স হিম। বাংলাটা হবে যে আমি তাকে বোঝাতে পারিনি। চলো আর একটা বাক্য দিই।
ধরো আমি বললাম যে সেই পোস্টারটি সেটে ছিল আর সেই পোস্টারটিকে সাঁটাতে পেরেছিল। যদি এই দুটো বাক্য হয় তাহলে সেই পোস্টারটিকে সেটে ছিল, সেটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে হি স্টাক দিস পোস্টার। কিন্তু যদি বলি যে সেই পোস্টারটিকে ছাঁটতে পেরেছিল, তখন এই ফর্মুলায় চলে আসবে, তখন কুড দিয়ে করতে হবে। তো চলো বাক্যটা লিখি যে সে একটি পোস্টার ছাঁটতে পেরেছিল। সে একটি পোস্টার ছাঁটতে পেরেছিল। তো সবচেয়ে আগে দেখো এর মধ্যে পেরেছিল আছে লাস্টে, তার মানে এই যে পেরেছিল এর সাথে মিলে যাচ্ছে। পেরেছিল, আমি বললাম যে পেরেছিল বা পেরেছে, এটা যদি বাক্যের শেষে থাকে সেক্ষেত্রেও কুডের ইউজ হবে। তো সবচেয়ে আগে বাংলাটা আমি সাজাবো যে সে ছাঁটতে পেরেছিল, এটুকু আগে হবে। তো ছাঁটার ইংলিশটা আগে লিখে নিই, স্টিক STICK, স্টিক মানে ছাঁটা, মধ্যেরটা হচ্ছে স্টাক STUCK, 3 নম্বর হচ্ছে স্টাক STUCK। তাহলে সবচেয়ে আগে হবে সাবজেক্টের জায়গা হবে হি, তারপর হবে কুড, হি কুড, ভার্ব 1 তার মানে স্টিক হবে, হি কুড স্টিক STICK, হি কুড স্টিক। তারপরে যে একটি পোস্টার, পোস্টার যোগ হবে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় পোস্টার যোগ হবে, হি কুড স্টিক পোস্টার POSTER। যদি এটা প্রশ্ন করি যে সে কি একটি পোস্টার ছাঁটতে পেরেছিল, তাহলে এখান থেকে কুড আগে আসবে, তার মানে ইংলিশ হবে কুড হি স্টিক পোস্টার, যে কোশ্চেন মার্ক। আর যদি বলি না বাচক করি যে সে একটি পোস্টার ছাঁটতে পারেনি, তাহলে হবে হি কুড নট স্টিক STICK, হি কুড নট স্টিক পোস্টার। ঠিক আছে, বাংলাটা হবে সে একটি পোস্টার ছাঁটতে পারেনি। ধরো আবার একটা বলি যে আমি তাকে বোঝাতে পেরেছিলাম, একটা বাক্য, আর একটা হচ্ছে আমি তাকে বুঝিয়েছিলাম, একটা বাক্য। তাহলে আমি তাকে বুঝিয়েছিলাম, বোঝানো ইংরাজি আমরা জানি। আচ্ছা ধরো বোঝানোটা আগে করা আছে, ধরো আমি এই কবিতাটিকে মুখস্থ করেছিলাম আর আমি এই কবিতাটিকে মুখস্থ করতে পেরেছিলাম। যদি এরকম দুটো বাক্য থাকে তাহলে মুখস্থ করা ইংরাজি ক্র্যাম, CRAM, ক্র্যাম মানে মুখস্থ করা, মধ্যেটা হচ্ছে CRAMMED, ক্র্যাম্পড। 3 নম্বরও হবে CRAMMED, ক্র্যাম্প মানে মুখস্থ করা। ধরো আমি বললাম যে আমি একটি কবিতা মুখস্থ করেছিলাম, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স হিসাবে হবে আই ক্র্যাম্পড এ পোয়েম। কিন্তু যদি বলি যে আমি একটি কবিতা মুখস্থ করতে পেরেছিলাম, তখন এই ফর্মুলা অনুসারে হবে, তখন হবে প্রথমে আই হবে, তারপর কুড হবে, আই কুড ক্র্যাম্প এ পোয়েম। ধরো বাংলাটা আমি লিখেই দিচ্ছি, আমি একটি কবিতা মুখস্থ করতে পেরেছিলাম, আমি একটি কবিতা মুখস্থ করতে পেরেছিলাম। তাহলে সবচেয়ে আগে আমার বাংলাটা সাজাতে হবে আমি, মুখস্থ করতে পেরেছিলাম পুরোটাই চলে আসবে। ফর্মুলা এই, প্রথমে আই হবে, তারপর কুড হবে, আই কুড, ভার্ব 1 মানে ক্র্যাম, আই কুড ক্র্যাম এ পোয়েম, একটি কবিতা, এখানে পোয়েম চলে আসবে। এটা যদি প্রশ্ন করি যে আমি কি একটি কবিতা মুখস্থ করতে পেরেছিলাম, তাহলে এখানে কুডটা আগে হবে, তখন হবে কুড আই ক্র্যাম এ পোয়েম, যে কোশ্চেন মার্ক। আর না বাচক হবে যে আমি একটি কবিতা মুখস্থ করতে পারিনি, তাহলে হবে আই কুড নট ক্র্যাম এ পোয়েম, তখন বাংলাটা হবে যে আমি একটি কবিতা মুখস্থ করতে পারিনি। ঠিক আছে, কিন্তু এইটা যদি আমি বলে দিই যে আমি একটি কবিতা মুখস্থ করেছিলাম, তখন কিন্তু কুডের ইউজ হবে না, তখন পাস্ট ইনডেফিনাইট টেন্স হিসাবে হবে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, তখন হবে আই ক্র্যাম্পড এ পোয়েম। ঠিক আছে, যদি এই ক্লাসটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করো। নেক্সট দিন এরই প্যাসিভ ভয়েসটা আমরা শেখাবো। থ্যাংক ইউ।